কাঁচা কলা আর আলু দিয়ে নিরামিষ তরকারি, তারপর ঢেঁড়স আর আলু ভাজি কীভাবে রান্না করি, তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের নিরামিষ রান্না করব। আলুগুলোকে আমি এভাবে কুটি কুটি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে ঢেঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে চিকন করে কেটে নিয়েছি। এখন আমি ঢেঁড়স আর আলুগুলোকে ভাজি করে নেব। আর এখানে ছোট করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি কাঁচা কলা দিয়ে রান্না করার জন্য। কাঁচা কলাকে আমি এখানে 2 পাশ কেটে নিয়েছি। এখানে গরম জল দিয়ে হালকা ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে হালকা সেদ্ধ হতে হতে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। আগে ঢেঁড়স আর আলুগুলোকে ভাজি করে নেব। তো আলুগুলোকে ভাজি করার সময় এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তো কাঁচাগুলোকে আমি সেদ্ধ বা ভাপ আপনারা যেটাই বলেন আমি করে নিয়েছি। এখন অনেক গরম, এটাকে একটু ঠান্ডা হতে দেবো। তো ওখানে কাঁচা কলা ঠান্ডা হতে হতে আমি এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব ছোটো করে কাটার কারণে ভাজতে খুব বেশি সময় লাগেনি, প্রায় 15 থেকে 10 মিনিটের মতো, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। তো আলুগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি ঢেঁড়স দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢেঁড়সগুলোকে আমি ভালোভাবে মজিয়ে নেব। ঢেঁড়সটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে মজিয়ে নিয়েছি, তাতে ভাজাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে কালো জিরা ফোড়ন দেবো। তারপরে ভেজে রাখা আলু আর ঢেঁড়সগুলো সেভাবে দিয়ে দেবো। এখানেও আর একটু ভালোভাবে ভেজে নেব। এভাবে কালো জিরা ফোড়ন দিয়ে নিরামিষভাবে ভাজি করলে অনেক ভালো লাগে। ঢেঁড়স ভাজাটা খুব টেস্ট হয় খেতে। তো আমি এখানে 5 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। আমি এখন নামিয়ে নেব। তো আমি কাঁচা কলা সিদ্ধ করার পর আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি কুটি কুটি করে এভাবে কেটে নিয়েছি। তো কাঁচা কলা দিয়ে আলু রান্না করার জন্য তরকারি রান্না করব আমি। প্রথমে আমি কাঁচা কলাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো। তো চুলা রাসটা কমিয়ে দিয়ে আমি কাঁচা কলাগুলোকে ভালোভাবে ভেজে নেবো। কলাগুলোকে সেদ্ধ করার পর অনেকটা নরম হয়ে গিয়েছে। কলাগুলোকে আমি খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করিনি। জালটা ওঠা মাত্রই আমি আর 5 মিনিট জাল তুলে নামিয়ে দিয়েছি। এটা দেখো সেদ্ধটা কেমন ভালো হয়েছে। সেদ্ধ করার সময় কলাটাকে খুব বেশি শক্ত রাখা যাবে না, আবার নরমও রাখা যাবে না। খুব বেশি তেল দিয়ে ভাজবো না, অল্প পরিমাণে তেল দিয়ে ভাজবো। তো কলাগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেবো। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে আবার আলু দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এখন আমি ভাজি করে নেব। আলু আর কাঁচা কলার টুকরোগুলোকে খুব বেশি ছোটোও করা যাবে না, আবার বড়ও করা যাবে না। সেম টু সেম এভাবে করতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো এখানে আমি বড় আলু নিয়েছি। এখন আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করে নেবার সাথে মজানো হয়ে যাবে। তো এখানে আমার আলু ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর জিরা আর কালো জিরা ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়া হবে। তারপর এখানে মশলা দেওয়ার পর এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে দেবো। মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা কাঁচা কলা আর আলুগুলোকে দিয়ে দেবো। কাঁচা কলা আর আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। তখন 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে জাল তুলে নেব। তো এখানে আমার তরকারিটা ভালোভাবে জাল হয়ে গেছে। এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আর একটু 5 মিনিটের মধ্যে জাল তুলে নামিয়ে নেব। তো আমার কাঁচা কলা আর আলু দিয়ে পাতলা ঝোল করে তরকারিটা রান্না হয়ে গেছে। এভাবে তোমরা নিরামিষভাবে রান্না করতে পারো। আমি এভাবে রান্না করি, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।